হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 45 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি 27 দিনের সিঙ্গাপুর প্লাস 34 দিনের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করলো, বর্তমানে মুভির কালেকশন কম আসছে। এর প্রধান কারণ বাংলাদেশের আপনার পরিস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি তো ভালো নয়, যার কারণে কোনো মুভি সেরকম রান করতে পারছে না। কিন্তু সকল মুভিরই শো কিন্তু আপনারা জানেন সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া হয়েছে, মর্নিং এবং ইভিনিং শোগুলি দেওয়া হয়েছে, যেখানে নাইট শো কোনো জায়গায় চলছে না। বাংলাদেশের সিনেমা হল একটু একটু করে খুলছে, সিঙ্গেল স্ক্রিন বেশিরভাগ বন্ধ থাকলেও মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সগুলি খুলেছে এবং সেখানে বক্স অফিসে ভালো কালেকশন করছে। আমরা কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাঁচলো 1,50,00,000 টাকা। লিডার নবাগত হিরো মুন্না খান স্যার, মানে 45 দিন কমপ্লিট করেছে। নবাগত হিরো মুন্না খান স্যার, যার ভালো ফ্যান বেস বর্তমানে রয়েছে, দর্শকরা তাকে সাপোর্ট করছে, ফ্যামিলি অডিয়েন্স তাকে সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ডার্ক ওয়ার্ল্ড এর চেয়েও ভালো কালেকশন করেছে। নবাগত হিরো মুন্না খান স্যার এই ফিল্মের অ্যাক্ট্রেস কৌশনী মুখার্জি ম্যাম, যার বাংলায় ভালো সাপোর্ট রয়েছে। আমরা জানিয়ে দেই ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি মুন্না খান স্যারের প্রথম ফিল্ম হলো। দর্শকরা বলছেন মুভির মান খুবই ভালো হয়েছে, দর্শকদের কাছে এটি গ্রহণযোগ্য একটি ফিল্ম ছিল। নিজেদের 45 দিনে মুঝে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান স্যার। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুঝে বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দেবে। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাঁচলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, 55 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে ক্লিন হিট। অনেকেই প্রশ্ন নিয়ে এসেছেন বিগ বাজেটের এই ফিল্মটি কম কালেকশন করে বক্স অফিসে কীভাবে ক্লিন হিট হলো। এর প্রধান কারণ আপনারা জানেন বুমেরাং ফিল্মের বাজেট বেশি হলেও মুভিটি স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করে অলরেডি একটি ভালো ব্যবসা করছে, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিকে ক্লিন হিট দাবি করা হচ্ছে। ঈদের 55 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,33,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে লাগাতার কমার্শিয়াল ফিল্ম করলো, তিনি কিন্তু সায়েন্স ফিকশন এই ফিল্মটি দিয়ে বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছেন। আপনারা জানেন বুমেরাং যখন রিলিজ হয়েছে প্রথম সপ্তাহে মুভি খুবই ভালো হাউসফুল শো, অলমোস্ট হাউসফুল শো দিয়েছে, যার কারণে কিন্তু মুভি বক্স অফিসে একটি ভালো পারফরমেন্স করতে সক্ষম হয়েছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাঁচলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 45 দিন কমপ্লিট করেছে। তুফান নিজেদের 45 দিন বাংলাদেশে কমপ্লিট করলো, মুভিটি সিঙ্গাপুরে 27 দিন কমপ্লিট করেছে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া মার্কেটে 34 দিন কমপ্লিট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। আর মাত্র 2 দিন পরে মুভিটি কিন্তু মালয়েশিয়াতে রিলিজ হয়ে যাচ্ছে। আমরা আশা করছি মালয়েশিয়ার দর্শকরা তুফানকে সাপোর্ট করবে, যেরকম এক্সপেক্ট আমরা করেছিলাম মালয়েশিয়া থেকে মুভিটি সেই কালেকশনই করবে, কারণ আমরা প্রেডিকশন করেছিলাম মুভিটি মালয়েশিয়া থেকে কমপক্ষে 30 থেকে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের অনেক প্রবাসী ভাই মালয়েশিয়া থাকে, অবশ্যই তারা তুফানকে সাপোর্ট করবে এবং তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন মালয়েশিয়াতে করতে পারবে। আপনারা জানেন তুফান ফিল্মটি কিন্তু অলরেডি ওভারসিজ মার্কেটের সকল টেরিটরিতে ক্লিন হিট ব্লকবাস্টার হয়েছে। শুধু ইন্ডিয়াতে মুভিটি ব্যবসা সফল হতে পারেনি, যেখানে বাংলাদেশে মুভিটি ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে। আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড আয় করবে। নিজেদের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 27 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই তুফানকে আরও অনেক লোকেশনে রিলিজ করা বাকি রয়েছে। মুভিটি মালয়েশিয়ায় রিলিজ হচ্ছে, ইতালিতে রিলিজ হবে, মুভিকে কিন্তু আপনারা জানেন আয়ারল্যান্ডে রিলিজ করবে। পাশাপাশি চেষ্টা করা হচ্ছে সৌদি আরবে মুভিকে রিলিজ করতে। সৌদি আরবে যদি রিলিজ করতে পারে তুফান কিন্তু সৌদি আরব থেকেও রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। নিজের 34 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। জার্মানি থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন ওভারসিজ মার্কেটের এই 4টি লোকেশনে মুভিটি চললো। মুভিটি লাইফ টাইমে কিন্তু অনেক বেশি লোকেশনে চলবে। তুফান বর্তমানে 19টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, যেখানে তুফান টিম জানিয়েছেন তারা 30 থেকে 32টি কান্ট্রিতে তুফান রিলিজ করবেন। তার মানে এখনও অনেক কান্ট্রিতে তুফান রিলিজ হওয়া বাকি রয়েছে। নিজের 45 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা।
টোটাল এমএ কালেকশন হলো 60,07,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, ফ্যামিলাজন্স এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভি একটি ভালো আয় করবে। তুফান এসেছে, তুফান রেকর্ড ব্রেকিং আয় করেছে, বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। আমরা জানিয়ে দেই তুফান লং টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফানকে হিন্দি মার্কেটে রিলিজ করার কথা ছিল, কিন্তু বর্তমানে যেরকম সময় আমাদের মনে হচ্ছে না তুফান হিন্দি মার্কেটে রিলিজ হবে। আপকামিং দরদ ফিল্ম যেটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, সেপ্টেম্বরে মুভিকে রিলিজ করার কথা রয়েছে। হতে পারে সেই ফিল্মটি দরদ সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, অবশ্যই হিন্দি মার্কেটে রিলিজ হবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।